জাস্ট বন্ধুরা জায়গাটা দেখো, জাস্ট সিমেন্ট গাড়ি উল্টে পড়ে গেছে। বন্ধুরা কথায় আছে না, বৃষ্টি দিনে বাইকে একা একা ঘোরার জন্য সংলাপ তৈরি করা যায়, যা একবার আমাদের মেমোরিতে লোড হয়ে গেলে কখনো ডিলিট করা যায় না। আর এই বৃষ্টি, এই রাস্তা, আর আমি একা, আজকের মতো আমি আর আমার বাইক প্রাকৃতিক প্রেমে পড়ে গেছি। আর বন্ধুরা আমার ফার্স্ট ফুটেজটা ক্রপ হয়ে গেছে, তাই এই ভিডিওতে আমি কোনো ইন্ট্রো দিতে পারবো না। আর ওই ফুটেজটা আমার আজকের দিনে ফার্স্ট ফুটেজ ছিল, যেটা লালপুর থেকে স্টার্ট করেছিল। আর তোমাদেরকে তো নাইটে বলেছিলাম যে আমি এখন লালপুরেই মামার রুমে স্টে করে আছি, আর মামার রুমটা এখন ভালো নয়, আর রুমটা দেখাতে পারলাম না। আর আমি যেখান থেকে আছি আর পাত্রাভ্যালির ডিস্টেন্স হচ্ছে ওখান থেকে 28 কিলোমিটার। তো এখন বাকি আর 24 কিলোমিটার, মানে 4 কিলোমিটার আপনি আমি মানে বাইক নিয়ে চলে এসেছি। তারপরে ভিডিওটা অন করলাম, তো মানে পেছনে বহুত ট্রাফিক ছিল, তার জন্যই ভিডিওটা অন করিনি। আর হচ্ছে রাঁচিতে একটু বাইক চালানো মানে ডিফিকাল্ট একটু হয়ে ওঠে, কেননা সিগন্যাল নো আউট, ঠিক আছে, যে যেথা দিয়ে পাচ্ছে ঢুকে যাচ্ছে। আর আমার লেফট সাইডে, মানে আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি এখন লেফট সাইডে আছে কনকার ধাম বলে একটা পার্ক আছে, ওটা আমি জানি না, তো ম্যাপে শো করাচ্ছে। তো আর চলো, আর বেশি না কথা বলে, ভাই ট্রাফিক তো প্রচুর। আর বন্ধুরা এদিকে একটু আগে জল হয়ে গেছে, রাস্তা পুরো ভিজে ভিজে ভাব আছে। আর মানে জাস্ট কি বলবো, রাঁচি টাউনে গাড়ি চালিয়ে জাস্ট মজা লাগছে, ঠিক আছে, যেমন রাস্তা তেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ এভারেজ। রাস্তার কাজ চলছে, ভাই রাস্তাটা দেখো খালি, উফ ভাই অসাধারণ, ভাই কি বলবো, জাস্ট গাড়ি ছুটিয়ে মজা আছে। আর পেছনে দেখো জাস্ট ডাউন হয়ে চলে এসছে। আর সামনে দেখা যাচ্ছে পাহাড়, একটা শুকনো, মানে জাস্ট গাছও আছে আর শুকনোও আছে, ঠিক আছে, পাথরও আছে। বন্ধুরা আমরা জাস্ট এইখান থেকে স্টার্ট, মানে ডাউন স্টার্ট, আর এখান থেকে প্রায় নাকি 1 ঘন্টা লাগে। তো 1 ঘন্টা তো ক্যামেরা স্টার্ট করা সম্ভব নয়। এখান থেকে বকারও দেখাচ্ছে 120 কিলোমিটার, আর রামগড় দেখাচ্ছে 45 কিলোমিটার, কাডরাতু দেখাচ্ছে 17 কিলোমিটার। তো চলো, আর এখান থেকে ডাউন স্টার্ট, আমি যেটা মানে যেখানে হয়তো মানে এখান থেকে স্টার্ট হচ্ছে। আর চলো, আর সব জায়গা তো ক্যামেরা করা সম্ভব নয়, যেখানে একটু ডিফিকাল্ট হবে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, চলো। আর বন্ধুরা ঢালান স্টার্ট, মানে ডাউন হয়ে যাচ্ছে পরপর, দেখো জাস্ট একটা ড্রোন থাকলে জাস্ট অসাধারণ লাগতো। আর এখানে তো একটা থাম্বনেল বানতে হয় না বস, তো থাম্বনেল একটা উঠাবো, চলো। জাস্ট এখানে একটা ছোট মন্দির, তো হনুমানজি কা মন্দির, ঠিক আছে। ও ভাই সাব, এই দিকটা দেখো জাস্ট অসাধারণ। আর ওইদিকে মেঘলা আকাশ, ঠিক আছে, বৃষ্টিও আসতে পারে। আচ্ছা, রাহা বলে একটা জায়গা বন্ধুরা, তো এখানে কিছু ঘর বাড়ি আছে, তোমরা চাইলে এখানে রেস্ট নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা এই জায়গাটার নাম রাহা, এখানে একটা বটগাছ আছে, আরামসে দাঁড়াতে পারো, কোনো অসুবিধা নেই। আর আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি আসতে পারে যতদূর সম্ভব। তো বন্ধুরা এই সব গাছগুলো যে কি গাছ, পুরো দুপাশে পুরো হয়ে আছে, ঠিক আছে, তো এটা কি গাছ তোমরা একটু কমেন্ট করে বলো। আর রাস্তাটা জাস্ট অসাধারণ।
मोबाइल नहीं है घर पे? मोबाइल नहीं है किसी का? नहीं। ओ, अभी स्कूल से आया क्या? तो ठीक है, थैंक यू। জাস্ট বন্ধুরা জায়গাটা দেখো, জাস্ট নাইস, কি বলবো, নিচ অবধি পুরো দেখা যাচ্ছে। আর ওই সাইডটা কিছু মানে ঝিল টাইপের আছে, ঠিক আছে, আর জাস্ট ওয়াও লাগছে। আর আর ওইখানে লেখা আছে পাত্রাটু ভ্যালি বলে, ঠিক আছে, আই লাভ পাত্রাটু ভ্যালি। বন্ধুরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি ওই উপরে ছিলাম, ঠিক আছে, তো ফাইনালি এত নিচে নেমে এলাম। তো জাস্ট দেখো কত উপর, ঠিক আছে, আর ডাউনে কত চলে এলাম। বেশি সময় লাগলো না, জাস্ট 5-6 মিনিট লাগলো। ঘুরে ঘুরে চলে এসেছি। জাস্ট ওই লোকগুলো তোমরা দেখতে পাচ্ছ নাকি বলতে পারছি না, জাস্ট ওই জায়গায় থেকে আমি এক্ষুনি ফটো ক্লিক করে এসেছি। আর নিজে ফটো ক্লিক করাটা প্রচুর ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। চলো, তো ফাইনালি বন্ধুরা নিচে চলে এসেছি। আর চলো এখন যাব আর একটা, আর তোমাদেরকে বলে রাখি বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এখন কোথায় আমাকে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক আছে। আর বৃষ্টির পরে চিন্তা করব যে কোথায় যাব না যাব। फुल कीजिए मैम। ऑयल कितना करके? 98 करके। 98 कितना पैसा? फुल कीजिए। कितना हुआ? 780। बिल दीजिए मैम। তো বন্ধুরা এখানে অয়েলের রেটটা দেখলে 98 পয়সা 85, 98 টাকা 85 পয়সা, মানে কত কম। আমাদের বেঙ্গলে হচ্ছে 104 টাকা কি 5 টাকা হবে, আর এখানে 98 টাকা। তো ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। আমার ট্যাঙ্কি ফুল হয়েছে 779 টাকা, ঠিক আছে, পুরো ফুল করে নিয়েছি। চলো, আর বন্ধুরা এটা হচ্ছে পাত্তাতু ড্রাম, ঠিক আছে, পাত্তাতু ড্রাম। এটা হচ্ছে মানে জাস্ট জল আটকে রাখে। আর তোমরা দেখতেই পাচ্ছ, যেমনটা আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা ওখানে যাওয়া যাবে না। আর জাস্ট ড্রামটা জাস্ট কিউ, মানে অনেক লোক গেছে ওখানে, দেখতেই পাচ্ছ অনেক লোক দাঁড়িয়ে আছে আর ফটো তুলছে। আর জাস্ট এইখানে দিয়ে নদীটা জাস্ট যাচ্ছে। আর পাত্রাটু হচ্ছে ওইটা আগে, মানে পাত্রাটু ড্যামের ওইটা হচ্ছে সব থেকে মানে পুরনো বীজ, ঠিক আছে। আর এইটা হচ্ছে, এই বীজটা হচ্ছে এটা নতুন। আর জাস্ট ওয়াটারফলটা জাস্ট ওয়াও লাগছে, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট বন্ধুরা এখানে একটা অ্যাক্সিডেন্ট দেখো, জাস্ট সিমেন্ট গাড়ি উল্টে পড়ে গেছে। ও চারশো উল্টে গেছে পুরো। কি করে উল্টে গেল? এই সবে ছোট টার্নিং। আর ওই পাশে ক্রেন এসেছে তুলবে বলে। চলো, তো বন্ধুরা জাস্ট ওইটা দিয়ে মেন রোড, আর এইটা দিয়ে আমরা ঢুকছি কেন, জাস্ট এই বাঁধটার উপরে, মানে ওই পাত্রাদু যে ড্যাম আছে না, ওই ড্যাম্পের উপরে উঠবো বলে তাই এটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর চলো উপরে উঠেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর প্রচুর ন্যারো রাস্তা, আর
জাস্ট পাত্রা টু ভ্যালি মানে জাস্ট ড্যাম থেকে মানে ব্রিজটা পেরোলে জাস্ট 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যেই রাস্তাটা পড়ে যাবে। ঠিক ওই ব্রিজ থেকে আসতে জাস্ট ডান হাতি রাস্তাটা ঢুকে গেছে, ঠিক আছে। চলো, আর জাস্ট ওপরে উঠে জাস্ট ওই ড্যামটা ওই পাশে আছে, আর আমরা জাস্ট ওই সাইড দিয়ে এসেছিলাম, ঠিক আছে, পাহাড় থেকে নেমে। আর জাস্ট এরকমই লাগছে ড্যামটা। আর এই ড্যামের যে কাজটা কি এটা আমি একটু পরে বলছি, কেননা জানাশোনা নেই, একটু লোকাল মানুষের কাছে জেনে নেওয়াটা বেটার। আর তোমাদের ভুলভাল তথ্য দেওয়ার মতন আমার কোনো সামর্থ্য নেই। চলো জেনে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। আর পাত্রা টু ভ্যালি হচ্ছে জাস্ট এই ভ্যালিটা যে জলটাকে আটকানোর হচ্ছে কারণ হচ্ছে এক হচ্ছে পাত্রা টু ভ্যালি হচ্ছে পাওয়ার সাপ্লাই আর ক্ষেতের কাজের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আর চলো, আর এই হচ্ছে ভ্যালি। আর আমরা ঠিক ওই সাইড দিয়ে জাস্ট ওই সাইড দিয়ে পাহাড় থেকে নেমে জাস্ট এই সাইডে এসেছি। আর বান্দ্রা জাস্ট একটু আগে আছে, আর আমি একটু আগে দাঁড়িয়ে আছি। জাস্ট ওয়াও লাগছে। আর জাস্ট সামনে দেখেছো পুরো ফগ হয়ে আছে, ঠিক আছে। চারি সাইডে পাহাড়ের ঘেরা একটি ছোট্ট জলসেতু, ঠিক আছে। তার মধ্যে আবার স্পিড বোটও রয়েছে চড়ার মতন, তোমরা এলে চড়তে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো তো বন্ধুরা, একদিন তোমরাও টাইম পেলে এই ঝাড়খণ্ড রাঁচি তোমরা ঘুরতে আসো, কেননা আমি যেটা ফিল করছি তোমরা যাতে ফিল করতে পারো, হ্যাঁ সেই কামনাই করছি, যেন তোমরাও যেন ঘুরতে আসো। জাস্ট মনসুন সিজনে একবার ঘুরে দেখো, ঠিক আছে। জাস্ট অসাধারণ, মানে কি বলবো, মানে যেই আমি বলছি না, যেই ফিলটা আমি করতে পারছি আশা করি তোমরাও সেই ফিলটা করবে। তো বন্ধুরা, ফাইনালি অনেক সময় পর, তো এখন টাইম হয়ে গেছে 4:50 মতন হয়ে গেছে, তো কোনো জায়গায় ঢোকা হলো না। আর জাস্ট এত মানে জল হচ্ছে, এত জল মানে বলার কল্পনা। আর ওই পাশে একটা স্টেশন আছে, কি স্টেশনটার নাম মনে নেই, মানে কি স্টেশন জানি না। মোটামুটি এইখানে আমি প্রায় 2 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। জাস্ট এইখানে হেলমেটটা পড়ে আছে, আর ওই পাশে গাড়িটা পড়ে আছে। জাস্ট কী করবো আর, মানে হোটেলের দিকেই যাচ্ছি, হোটেলের দিকেই রেস্ট নেবো, কেননা প্রচুর ভিজে গেছি। আর এই হচ্ছে হাল, ভিজেই গেছি, আর কি করবো আর। ঠিক আছে, চলো। আর যে হয়তো আর যদি ক্যামেরা বারকাতে পারি, মানে যদি গোপ্রো বারকাতে পারি, হয়তো মোটরগুলো দেখাতে পারবো, তো নাও হতে পারে, হয়তো ডাইরেক্ট হোটেলে গিয়ে কথা হবে। তো চলো বন্ধুরা, ফাইনালি টাইম হয়ে গেছে 5:04। তো জল হওয়ার পরে যে মানে জাস্ট রাঁচির যে মানে জাস্ট এটাই চেঞ্জ হয়ে গেছে। জাস্ট জল হওয়ার পর রাঁচিটার মানে পুরো হালাত চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এখন রুমের দিকে যাওয়া যায়। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি যেতে পারলাম না, টাইগার হিলে হচ্ছে গেট বন্ধ করে দিয়েছে, এত বৃষ্টি হচ্ছে। তো আমিও পুরো ভিজে গেছি, রেনকোট পরা হয়ে আছে, তারপরেও আমি ভিজে গেছি। আর চলো, আর রুমের দিকে চলো, রুমে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি এখন লালপুরে। আর লালপুরে হচ্ছে সব থেকে যেটা ইউনিক চিজ, দাঁড়াও বাসটা সরে যায়, বলবো তোমাদেরকে। এই স্ট্যাচু সব থেকে লালপুরে এইটাই সব থেকে হচ্ছে ইউনিক। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যদি কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। নেক্সট ভিডিওগুলো খুব ফাটাফাটি হতে চলেছে, তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। টেল দেখ, বাই বাই।